একের পর এক প্রভাবশালী নেতার পতন বিশ্ব রাজনীতিতে নতুন অধ্যায় খুলেছে। প্রশ্ন উঠছে, এই ধারাবাহিকতায় পরবর্তী লক্ষ্যকে? মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার ঘনঘটা, কূটনৈতিক টানাপোড়েন আর লক্ষ্যভিত্তিক সামরিক হামলার ইতিহাস নতুন করে সামনে নিয়ে এসেছে এক অস্বস্তিকর বাস্তবতা। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অভিযানে অতীতে যেসব শীর্ষ নেতার পতন হয়েছে, সেসব ঘটনার প্রবাহ এখনো থামেনি। সর্বশেষ ঘটনা প্রবাহ সেই বিতর্ককে আবারও উস্কে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে নতুন করে উত্তপ্ত আন্তর্জাতিক অঙ্গন। শনিবারের হামলায় তেহরানে তার বাসভবন সহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্যবস্তু করা হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র দাবি করেছে। একই ঘটনায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলেও জানা যায়। বিশ্লেষকরা বলছেন, এটি নিশ্চিত হলে ইরানের নেতৃত্ব কাঠামোয় বড় ধরনের শূন্যতা তৈরি হতে পারে। 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে আগ্রাসনের পর ক্ষমতাচ্যুত হন সাদ্দাম হোসেন। একই বছরের ডিসেম্বরে তিকরিত থেকে তাকে উদ্ধার করা হয়। মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর 2006 সালের 30 ডিসেম্বর বাগদাদে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। এই ঘটনা মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব বিস্তারের বড় উদাহরণ হিসেবে বিবেচিত হয়। 2011 সালে লিবিয়ায় ন্যাটো সমর্থিত অভিযানের সময় বিদ্রোহীদের হাতে নিহত হন মুয়াম্মার গাদ্দাফি। সির্ত শহর থেকে পালানোর সময় তার গাড়ি বহর বিমান হামলার মুখে পড়ে। পরবর্তীতে ধরা পড়ে গুলিবিদ্ধ অবস্থায় তার মৃত্যু হয়। গাদ্দাফির পতনের পর লিবিয়ায় দীর্ঘস্থায়ী অস্থিরতা শুরু হয়। 2020 সালের জানুয়ারিতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন হামলায় নিহত হন ইরানি জেনারেল কাশেম সোলাইমানি। এই লক্ষ্যভিত্তিক হামলা ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাকে চরমে পৌঁছে দেয় এবং আঞ্চলিক সংঘাতের নতুন অধ্যায় তৈরি করে। সাম্প্রতিক বছরগুলোতে লেবানন ও ফিলিস্তিনি রাজনীতিতেও লক্ষ্যভিত্তিক হামলার নজির দেখা গেছে। বৈরুতে বাংকার লক্ষ্য করে বিমান হামলা এবং তেহরানে বিস্ফোরণের ঘটনায় আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এসব অভিযানে কৌশলগত দিক, গোয়েন্দা নজরদারি, ড্রোন প্রযুক্তি এবং বাংকার বাস্টার অস্ত্র আধুনিক যুদ্ধনীতির নতুন মাত্রা নির্দেশ করে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালাক বা মিত্রদের মাধ্যমে সমর্থন দিক, প্রতিটি অভিযানের পেছনে রয়েছে কৌশলগত হিসেব। তবে এসব হামলার পরিণতিতে সংশ্লিষ্ট দেশগুলোতে রাজনৈতিক শূন্যতা, গৃহযুদ্ধ কিংবা দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজার ও নিরাপত্তা পরিস্থিতিতে। আধিপত্যের লড়াইয়ে লক্ষ্যভিত্তিক হামলা কি আন্তর্জাতিক রাজনীতির নতুন স্বাভাবিকতা, নাকি এটি আরও বড় সংঘাতের পূর্বাভাস? মধ্যপ্রাচ্যের প্রতিটি বিস্ফোরণ এখন বিশ্ব রাজনীতিকে নতুন করে নাড়া দিচ্ছে। পরবর্তী অধ্যায় কোথায় রচিত হবে, সেটি এখন বৈশ্বিক কূটনীতির সবচেয়ে বড় প্রশ্ন। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।